হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ রেডি শেডি হয়ে গেছে এই যে মেয়ে আর আমি। আর যাব করে মানে যাব না বলে বলে সেই গেলামই আর কি, এই সেই রাতের বেলা আর কি, সেই 7:30 বাজে তখন আর কি দিদিবাড়িতে যাওয়ার ইচ্ছা হলো। যাব না করে ওর বাবার আর কি শরীরটা ভালো ছিল না। তো যাই হোক, যাব না বলে বলে আবার তিশা বারবার ফোন করছিল, ওই জন্যেই আর কি আবার তাড়াহুড়ো করে রেডি হয়ে গেছে। এই যে আমার মামামকে কেমন লাগছে অবশ্যই জানি। আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু ওর পিসিমণি দিয়েছে, পয়লা বৈশাখের ড্রেস আর কি। আর একটাও দিয়েছিল, তো এটা সবচেয়ে আর কি সুন্দর। আর একটা দিয়েছে বাড়িতে পরার জন্য। তো ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই যে বাড়িতে পৌঁছেও গেছে দিদির বাড়িতে আর কি। তো আমরা যখন পৌঁছেছি সব তো ফিনিশ হয়ে গেছে, কী আর করবো, নিচে বসেছিলাম। আর তার মাঝখানে তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম দিদির মেয়ে বড়দি, আর বড়দির বড় মেয়েটা আর কি। তো ও কিন্তু এতগুলো প্রাইজ পেয়েছে, ওর সব কবিতা আঁকা, ওর কিছু কিছু মানে ভালো গুণ আছে। আর ভালো বলতে কিছু কিছু না, ও সবটাই ভালো গুণ আছে আর কি ওর মধ্যে। তো যাই হোক, ও খুব ভালো আঁকে আর কি, খুব ভালো ড্রয়িং করতে পারে। তো সেগুলোর জন্যেই প্রাইজটা পেয়েছে আর কি। তো যাই হোক, তো সেগুলোও তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম। আর এই যে কী আর করো, বাড়িতে মানে সব কিছু মিটে গেছে, ওপরে লোকজন মানে অনেক এসেছিলো। আর অনুষ্ঠানটা অনুকূল ঠাকুরের একটা মানে ওদের বাড়িতে ছিল, তার জন্যই নিমন্ত্রণ ছিল আর কি। তো আমরা যখন গিয়েছি তখন সবটাই শেষ হয়ে গেছে, তখন খাওয়ার সময় আর কি। তো 9টার সময় পৌঁছালে তখন আর মানে আমাদের 7:30টার সময় রেডি হতে হতে যেতে যেতে বেড়াতে বেড়াতে 8টা বেজে গেছে। তো যেতে 9টা বেজেছে। তো 9টার সময় গিয়ে দেখি আর কি সব কিছু মিটে গেছে, মিটে টিটে। আর এই যে খেতেও বসেছে সবাই। আর এই যে ভিডিওটা আমি কিন্তু করিনি, এটা বড়দির বড় মেয়ে করেছিল আর কি, চেষ্টা করেছিল। তো একটুকে ওকে বলেছিলাম মানে একটু তুলে আনতে, কিন্তু ও আর কি তুলে এনেছিল আর কি, ওই যে বাইরে ওটা ওদের উঠোনের দিকে আর কি, পেছন সাইডে ওটা। তো যাই হোক, ওখানে আর কি খাওয়া দাওয়া করছিল সবাই। আর এই যে ওদের নিচে সবাই বসে ছিল। তারপরে এই ঘরটাতে এখনও ওদের রেডি হয়নি, এটা দিদির জায়ের ঘর ছিল রীতিমতো। তো যাই হোক, সেটাও রেডি হয়নি, রেডি হয়ে গেছে, এখনও ওখানে ফার্নিচার ঢোকায়নি, এটাই কথা। আর এটা হচ্ছে একদম ছাদের মাথায় আর কি, ঠাকুরটা একদম পুরো উপরে আর কি। তো যাই হোক, এই যে অনুকূল ঠাকুরের দর্শনটাও করে নাও তোমরা। আর এই যে সব কিছু শেষ হয়ে গেছে আর কি। তারপরে আর কি, তারপরে এই যে এটা কিন্তু পরের দিন মাংস মানে ফ্রাইড রাইস আর মাংসটা, এটা কিন্তু পরের দিন আর কি। রাতের বেলা তো খিচুড়ি টিচুড়ি হয়েছিল, খিচুড়ি, পায়েস, আলুর দম, লুচি, অনেক কিছুই ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, সেগুলো তো রাতেই খেয়েছি। আর এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা। তো এই যে আমার মাম্মাম আর কুহুর মানে বড়দি ছোটো মেয়েটার জন্য খাবার এনেছিলাম। আর ওই যে ওর জন্য লেগ পিস দিয়েছিল তুলে দিদি, আর ফ্রাইড রাইস। তো ওদেরকে খাইয়ে নিই। আর কি হবে, এই যে আমি মানিকে খাওয়াছিলাম আর মা কুহুকে খাইয়ে দিচ্ছিল। তো কুহু তো খেয়ে ঘুমিয়ে পড়েছে, তার মধ্যেও আমার মেয়ের খাওয়া হয়নি। যাই হোক, ও দেরি করেই খায় আর কি, একটু দেরি হয়। তো এই যে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে এসে আমিও বসে পড়েছি সবাইয়ের সঙ্গে। সবাই প্রায় খাওয়া হয়ে গেছে, আর আমরা কয়েকজন বাকি ছিলাম, সেই কজনই বসেছিলাম আর কি খেতে। তো বেশ সবাই মিলে খেতে খুব ভালো লেগেছিলো। আর রান্নাবান্নাও সত্যি বলতে খুব ভালো হয়েছিল। তো তারপরের দিন হয়েছিল তোমার ফ্রাইড রাইস আর পনিরের একটা তরকারি হয়েছিল, খুব ভালো হয়েছিল। মানে পনিরটা খেয়ে না এত ভালো লেগেছে। আর মানে চিকেন কষা আর মানে আমার অতটা ভালো লাগেনি। আমার পছন্দের লেগ পিসই দিয়েছে, পছন্দটা এখন আর অতটা নেই, আগে খুব ছিল। তো সেটা সবাই জানে, সেটা মনে করে রেখেছে, দিদির যাও মনে করে রেখেছিল, আমার জন্য সেটা আবার তুলে রেখেছিল। তো যাই হোক, সব কিছু মিটে শিটে গেছে। এই যে বিকালবেলা আমরা আবার বেরিয়ে পড়েছি, কারণ পরের দিন মানে স্কুল ছিল সোমবার, তো ওই জন্যই চলে আসবো আর কি। মানে সোমবার ওদের বাড়িতে ছিলাম, পরের দিন মঙ্গলবার একটা দিন অফ হয়েছে, আর তো অফ করলে হবে না। তো তাই জন্যে আবার পরের দিন বিকালবেলা আর কি সোমবার দিন আমরা চলে এসেছিলাম, ওদের বাড়িতে গেছিলাম রবিবারে, আর সোমবারে বাড়িতে চলে এসেছি। তো যাই হোক, এই ছোট্ট ব্লগটা, দিদির বাড়ির ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিয়ে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।